আমার এই চিংড়ি ভুনা দেখে কার, কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখে কিন্তু এখনই মনে হচ্ছে যে চিংড়ি ভুনাটা এতটা লোভনীয় হয়েছে মনে হচ্ছে এখন আবার খাই। তার জন্য ১ম এ আমি চিংড়ি ভুনাটা করার জন্য কড়াইয়ে আমি তেল গরম করে তার মধ্যে আগে থেকে লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে চিংড়িগুলো মেখে রেখেছিলাম ১০ মিনিটের মতো। তারপরে কড়াইয়ে যখন তেল গরম হয়ে এসেছে সেই পর্যায়ে আমি চিংড়িগুলো দিয়ে খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখন চিংড়িগুলো উঠিয়ে সেই কড়াইয়ে আমি পরিমাণ মতো পেঁয়াজের কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে যখন ব্রাউন কালার হয়ে এসেছে তারপরে আমি বাকি মসলাগুলো দিব। পেঁয়াজ যতটা ব্রাউন কালার করতে পারবেন টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। পেঁয়াজ যদি কাঁচা, কাঁচা থাকে তাহলে কিন্তু তরকারির স্বাদটা ভালো লাগবে না। তারপরে আমি বাটা মসলাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে রয়েছে পেঁয়াজ, রসুন, আদা এবং জিরা পেস্ট। তারপরে খানিকটা আমি পানি দিয়ে দিলাম যাতে করে মসলাটা পুড়ে না যায়। পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো মরিচের গুঁড়ো। আপনারা যে যেমন মরিচের গুঁড়ো খান বা ঝাল খান সেই পরিমাণে মরিচের গুঁড়োটা দিয়ে দিবেন। তারপরে আমি এটা খুব ভালো মতো রান্না করে নিব যাতে করে মসলা থেকে তেল ছেড়ে দেয়। আপনার মসলা কষানোর মধ্যেই কিন্তু তরকারির স্বাদটা লুকিয়ে থাকে। আপনার যত ভালো করে মশলাটা কষাতে পারবেন ঠিক তত ভালোই স্বাদ আসবে। আমি এটা ঢাকা দিয়ে রান্না করে নেব ৫ মিনিটের মতো। এই যে দেখুন ৫ মিনিটের পর আমার এই মসলার কালারটা কতটা সুন্দর হয়ে এসেছে। এটা দিয়ে কিন্তু ভাতও খাওয়া যাবে। এরকম একটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে ভেজে রাখা চিংড়িগুলো সেই চিংড়িগুলো। চিংড়িগুলো কিন্তু মাঝারি সাইজের খুব একটা বড় না। কিন্তু যে কেউ ২ টা বা ৩ টা দিয়ে কিন্তু ১ প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবে। আমরা কিন্তু তাই করেছি। আর খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল। আর আমার এই রেসিপি ফলো করলে অবশ্যই তো বলবেন যে কি শিখলাম আজকে। নতুন রেসিপি। একদমই। তারপরে আমি এই চিংড়িগুলো দেওয়ার পরে কিছুক্ষণ খুব ভালো মতে আবার মসলার সাথে মাখিয়ে নিয়েছি এবং মসলার সাথে রান্না করে নিয়েছি যাতে করে মসলাগুলো চিংড়ির মধ্যে ঢুকে যায়। তাহলে কিন্তু খেতে আরো বেশি টেস্টি লাগবে। এই যে দেখুন মসলার সাথে কষিয়ে নেওয়ার পর আমি আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। ঢাকা দিয়ে রান্না করার পরে আমি ফ্লেভারের জন্য এখানে ৩ টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটা পুরোটাই অপশনাল। আপনারা ইচ্ছে হলে দিবেন নয়তো না। জাস্ট আমি একটা ভালো একটা ফ্লেভার আসে তার জন্য এই কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। এখন আমার মাছের সাথে মসলাগুলো কষানো শেষ। একদম দেখুন মসলাগুলো একদম ছেড়ে দিচ্ছে কড়াই থেকে। সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। জাস্ট একটা বলক উঠলেই হয়ে যাবে এই তরকারিটা। কারণ এই চিংড়ি মাছগুলোও রান্না করা ভাজা। খুব বেশিক্ষণ সময় লাগবে না। এটা ৫ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিবেন দেখবেন যে হয়ে গেছে। এই যে দেখুন এখন আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। আপনারা এই রান্নাটা এত তাড়াতাড়ি করতে পারবেন যে বলার মতো না। দেখুন আমার রান্নায় বলক চলে এসেছে। এই পর্যায়ে ঝোলটাও একটু গাঢ় হয়ে এসেছে। তখন আমি নামানোর ঠিক আগ মুহূর্তে আমি যে আমার স্পেশাল একটা মসলা আছে গুঁড়ো করা, সেই গুঁড়ো করা মসলাটা দিয়ে দিলাম। এটা দিয়ে দিলে কিন্তু তরকারির স্বাদ যে দ্বিগুণ না ৩-৪ গুণ বেড়ে যায়। জাস্ট খেতে মনে হয় যে বারবার আঙুল চেটে, চেটে খাবেন। এতটা বেশি টেস্টি হয়। আমার এই সিক্রেট মসলা যদি রেসিপি পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথেও আমি শেয়ার করব। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে এবং আপনারা জানেন যে কোনো মসলার গুঁড়ি বা ধনের গুঁড়ি, জিরা গুঁড়ি এগুলো দেওয়ার পর খুব বেশিক্ষণ রান্না করতে হয় না তাহলে টেস্ট কিন্তু ভালো পাওয়া যায় না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।